রাজ হঠাৎ এতটা বদলে গেল কি করে? এর পেছনে কি কারণ থাকতে পারে? আমার সাথে দুর্ব্যবহার করতে এতটুকু বাঁধল না? ওরা কি ওকে কিছু ভুল বুঝিয়েছে? কোন উদ্দেশ্যে ওরা এই কাজ করলো? শুধু কি আমাকে অপমান আর হেনস্থা করার জন্য, নাকি আরো বড় কোনো কারণ আছে? আজ আমার মা সবার সামনে যেভাবে অপমানিত হয়েছে, তার জন্য সবথেকে বেশি তাই তুমি রাজ। তাই এই মুহূর্তে মায়ের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাও রাজ, মায়ের কাছে ক্ষমা চাও। উনি তো সবটা জেনেই স্বেচ্ছায় রাজি হয়েছিলেন, এখন আবার ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? আসছে কারণ তখন সেই রকমই একটা পরিস্থিতি তুমি তৈরি করেছিলে। যেই কাজটা দুজন মানুষকে রেখে দিলে অনায়াসে হয়ে যায়, আমার মাকে দিয়ে ইচ্ছাকৃত তুমি সেই কাজটা করিয়েছো। কেন রাজ? ঝিলিক, এটা নিয়ে একটা কথাও আর হবে না। ওকে নিয়ে তুই ঘরে যা। না মা, সরি ওকে বলতেই হবে। আর যদি না বলি? তাহলে এক্ষুনি আমি বাবাকে ফোন করব এবং বলবো যে তোমার কতটা উন্নতি হয়েছে, কতটা। না, সমরেশকে তুই কিছু বলবি না। তুমিও নিশ্চয়ই তাই চাও রাজ, যে আমি বাবাকে কিছু না জানাই। তুমি এখন এই ঝিলিককে চিনে উঠতে পারোনি। সমস্ত অপমান, সমস্ত কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমার মাকে অপমান করে, আমার মা যদি অপমানিত হয়, তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেব না। ঝিলিক, তোরা এখন যা, আমার একটু একা থাকতে দে। যাবো মা, যাবো, কিন্তু তার আগে তোমার কাছে ওকে ক্ষমা চাইতে হবে। ও ক্ষমা চাইবে, তারপরে আমি এখান থেকে যাব, তার আগে নয়। ক্ষমা চাও রাজ, রাজ মায়ের কাছে ক্ষমা চাও। শুনতে পাচ্ছ না রাজ? তুমি মাকে সরি বলবে। রাজ, মাকে সরি বলো, ক্ষমা চাও মার কাছে। রাজ, সরি। কি বললে তুমি? আমরা শুনতে পেলাম না, জোরে বলো রাজ, জোরে কথা। আমি তোমাকে জোরে বলতে বলেছি রাজ, জোরে বলো। বললাম তো সরি, বললাম তো সরি, বললাম তো সরি। কি শোনা গেল তো? স্যাটিসফাইড তো তোমরা, নাকি আরো জোরে বলবো? ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। তুমি আমাকে ক্ষমা করতে। আমি থাকা সত্ত্বেও
অতগুলো লোকের সামনে তোমাকে অপমানিত হতে হয়েছে, অসম্মানিত হতে হয়েছে, আর আমি কিচ্ছু করতে পারিনি। আমাকে মুখ বুজে সহ্য করতে হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। আমাকে এভাবে বোঝাতে হবে না ছেলে, আমি সবটাই বুঝি। আর মান অপমান সে তো কবেই গেছে। আমি অন্য কথা ভাবছি, আমি তোর কথা ভাবছি। আমি বুঝতে পারছি যে তুই ভালো নেই। আমি তো চোখে দেখতে পাই না, আমার দৃষ্টিশক্তি নেই, তাই আমার অনুভূতিটা প্রখর। তাই আমাকে কোনো কিছু মুখে বলার দরকার হয় না, আমি অনুভব করতে পারি, আমি বুঝতে পারি। আমি বুঝছি তুই ভালো নেই, কিন্তু একটা হিসেবে আমি বুঝতে পারছি না যে রাজ কেন এটা করছে। রাজ তো এরকম না, রাজের হলোটা কি? আমি বুঝতে পারছি না যে ওর আসল চেহারা কোনটা। আমি যে রাজকে চিনি বা আমরা যে রাজকে চিনি সেই রাজ, না এই রাজ? অনেক রাত হয়েছে মা, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম? ঘুম কি করে আসবে? তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না আমার জন্য। তুই জানা গিয়ে শুয়ে পড়। আমি আসি মা। সমরেশের কালকেই ফেরার কথা, আমি নিজেই ওকে সব জানাবো। এভাবে মুখ বুজে সবকিছু মেনে নেওয়া যায় না। ওর মেয়ে কি পরিস্থিতিতে আছে সেটা ওর জানাটা দরকার। তুমি যে আমার যোগ্য স্ত্রী তার জন্য তোমায় পরীক্ষা দিতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। পরীক্ষা? কি পরীক্ষা দিতে হবে? তোমার সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না সূর্য উঠছে। কিন্তু এতে কি প্রমাণ হবে রাজ? এটাই যে তুমি তোমার স্বামীর আদেশ মানো। তোমায় ছাড়া ঘুম আসে না।